অন্ধভক্তরা চলে এসেছি। সত্যি বলতে না মানে অন্ধভক্তদের এত বড় নেত্রী টুম্পা সোনা। টুম্পা সোনাকে নিয়ে ভিডিও না বানালে না কেমন যেন মনের মধ্যে একটা আফসোস লাগে, ঠিক আছে? চলো টুম্পা সোনার একটা কাণ্ড কারখানা দেখে নিই। এ কতটা লেভেলের ছোট লোক আর অশিক্ষিত, বরাবরই বলি যে মানে এত বড় একটা ক্রাইম হলো, সেখানেও ফুটেজ খেতে হবে। মানে মমতা ব্যানার্জিকে নিয়ে ভিক্ষা করে খাচ্ছিল, হচ্ছে না, এখন নিজের ফ্যামিলির লোক কিনেও ভিক্ষা করে খাচ্ছে, আবার বড় বড় কথা বলছে। মানে হার মানে মোটে মানবে না, সব সময় ও হাই স্কেলেই থাকবে। তো চলো ভিডিওটাতে ও কী বলছে, ওকে তো একটু সেরকম ভালোবাসা দিতে হবে না? ও তো আবার ভালোবাসা না দিলে ভালোবাসা বোঝে না, কারণ ও সকলকে ভালোবাসা দেবে, এবার রিটার্ন ভালোবাসাটা না দিলে হয়? তো চলো ভিডিওটা দেখে নিই ওর। নমস্কার, আমি টুম্পা। নিচে স্ক্রিনে যে ভিডিওটা চলছে, এখানে যে হাজবেন্ড ওয়াইফকে আপনারা দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে আমার জ্যাঠাতো দাদা এবং বৌদি। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে, আমার ভাই যে স্কুলে পড়ে সেখানে ফাইলেরিয়া রোগের ওষুধ খাওয়ানো হচ্ছিল। সেই ওষুধ খাওয়ানোর দরুন সে অসুস্থ হয়ে পড়ে। তো সেই আবেগ ইমোশন কন্ট্রোল করতে না পেরে সন্তানকে চোখের সামনে ওভাবে দেখে তারা যে রিয়াক্টটা করে, অ্যাকচুয়ালি এটা কখনোই উচিত হয়নি। একজন অন ডিউটি একজন আশাকর্মীর গায়ে এভাবে হাত তোলা কিংবা তাকে ওভাবে মারতে যাওয়া, এটা অন্যায় হয়েছে। আমি 100% সেটা বলছি। এবং যে বাজারে অন্যায় করেছে তারা অন্যায়ের শাস্তি পাবে। টুম্পা আগেও কোনোদিনও অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, এখনো করছে না, ভবিষ্যতেও কোনোদিনও করবে না। এখানে যারা আশাকর্মীরা আন্দোলন করছে, প্রতিবাদ করছে, তারা বলছে যে টুম্পা সূত্রধরের ফ্যামিলির লোক বলে নাকি পুলিশ এখনো তাদেরকে অ্যারেস্ট করছে না। তাই আমি তাদেরকে পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, বিশ্বাস করুন আমি 6-7 ঘন্টা পরে এই বিষয়টা অ্যাকচুয়ালি জেনেছি। আর এই পুলিশ প্রশাসন যাদেরকে অ্যারেস্ট করতে পারছে না, এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা। কোনো পুলিশকে আমি ফোন করে বলে দিনি যে এটা আমার ফ্যামিলির লোক, আপনারা শেল্টার দিয়ে এদেরকে বসিয়ে রাখুন। এই কথা কোনো পুলিশ প্রশাসন বলতে পারবে না যে টুম্পা এই কথাটা বলেছে। সুতরাং এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা। আপনারা তাদেরকে চাপ দিন, তাহলে পরে কাজ হবে। যে এখানে গোটা বাংলার মানুষ সাক্ষী রয়েছে, বাংলার মানুষের জন্য আমি নিজের জীবন বাজি রেখে নিয়ে বাংলায় পরিবর্তনের আন্দোলনে সামিল হয়েছিলাম। এবং তারপরেও যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়, সেখানে ক্রিমিনাল এই ফিরাদ হাকিমের মতন ক্রিমিনালকে যখন সরকার সম্মান জানায়, সেই নিয়েও আমি কথা বলেছি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষ বিভ্রান্ত, সেই নিয়েও আমি কথা বলেছি। আমি অন্যায়ের সঙ্গে আগেও কোনোদিন আপোষ করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও কোনোদিনও করবো না। যে বা যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। পুলিশ প্রশাসন যাদেরকে অ্যারেস্ট করতে পারছে না, এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা। আইন আইনের মতন করে চলবে, আর অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে। এখানে আমার আর এর চাইতে বেশি কিচ্ছু বলার নেই। এই যে যতগুলো কথা বললো গলাবাজি করে চেঁচিয়ে চেঁচিয়ে, এগুলো প্রতিটা কথাই ওর নাটক। আর ও কি বলছে, ও নাকি 7 ঘন্টা পরে খবরটা পেয়েছে। আমাদের দেখে কি ভোদাই মনে হয় নাকি? আমাদের চোখে মুখে কি কানাচোদা লেখা না? তুমি ছোট্ট একটা ঘটনা কেউ যদি পাত দেয়, সেই ঘটনাটা তাই তোমার কানে 2 সেকেন্ডের মধ্যে পৌঁছিয়ে যায়। আর তোমার নিজের বৌদি যখন ক্রাইম করে, যখন একটা আশাকর্মীকে তুমি নিজে বলছো অন ডিউটি তার গায়ে হাত তোলে, তাহলে সে যখন ডিউটি অবস্থায় তার সাথে এই কাজটা কী করে করলো? এখানে তুই কী বলতে চাইছিস যে পুলিশ প্রশাসনের ব্যর্থতা? আচ্ছা, যখন অভিষেক ব্যানার্জিকে ডিম থেরাপি দেওয়া হয়, টিএমসির বড় বড় নেতাকে ডিম থেরাপি দেওয়া হয়, তারপরে যখন জাহাঙ্গীর খানকে মানে রাস্তা দিয়ে হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে থানাতে নিয়ে যাওয়া হয়, তখন পুলিশ প্রশাসনের ব্যর্থতা না, তখন সেটা সফলতা না? আর নিজের বৌদিকে ধরতে পারছে না নাকি তুই শেল্টার দিসনি, তার কি গ্যারান্টি আছে? তোকে দেখে তো এমনি চুতিয়া মনে হয়, আর এমনি তো মানুষকে তো চুতিয়া বানিয়ে যাচ্ছে সেই মানে বিজেপি জেতার পর থেকে। ঠিক আছে, মানুষকে আর গান্ডু বানাস না, প্রশাসনটা তোদের। এবার এটা বলতে আসিস না যে মমতা ব্যানার্জির পুলিশ বলে তোর বৌদিকে গ্রেপ্তার করে নাই কিংবা তোর বৌদির বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। তো এটা তো হতেই পারে, তুই যেগুলো বলছিস সেগুলো তো সব সাজানো কথা। পুলিশকে তো বলতেই পারিস যে আমার বৌদি বলে বৌদির বিরুদ্ধে কিন্তু কোনো এফআইআর কিচ্ছু হবে না। এটা বলতে চাইছি, যখন ওই যে বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবকে অপমান করেছিলি, ক্যামেরা অন করে ওপেন তাকে থ্রেট দিয়েছিলি, সেই ভিডিওটা ভাইরাল করেছিলিস, তাহলে যখন পুলিশ অফিসারগুলো তোর বৌদির বিরুদ্ধে কোনো স্টেপ নিল না, যখন 7 ঘন্টা পেরিয়ে গেছে, যখন পুলিশ এলো না, তাহলে তুই কেন ডাইরেক্ট তোদের থানাতে গেলি না, গিয়ে ওপেন ভিডিও করে কেন আনলি না? বললি না কেন যে আমার বৌদিকে এখনই ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক, কারণ অন ডিউটি আশাকর্মীর গায়ে হাত তোলার জন্য তাকে তুলে আনা হোক? সেটা তুমি বলতে পারলে না। তারপরে কি এখানে তুমি বারবার বলছো কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা? তাই মানে কথা আছে না, নিজের সরকার দোষ করলেও সেটা ভালো, আর অন্য সরকারের কেউ যদি করে সেটা খারাপ লাগে। কথাই তো আছে, নিজের সরকার দোষ করলেও সেটা দেখতে বেশ দারুণই লাগে। ঠিক আছে, সেটা তুই প্রমাণ করলি। মানে তোর বৌদি অন্যায় করছে জেনেও তুই গলাবাজি করে যাচ্ছিস, তোর গলাবাজি জীবনে কমবে না। তুই কি বলছিস তুই কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিসনি, ঠিক আছে মানলাম। তুই যখন অন্যায়ের সাথে আপোষ করিসনি, তাহলে তুই আশাকর্মীর পাশে দাঁড়াসনি কেন? আশাকর্মীর পাশে তুই দাঁড়িয়ে বলতে পারতিস যে আমার বৌদি যে কাজটা করেছে এটা ঠিক নিন্দনীয় ঘটনা, এটা করা উচিত হয়নি, আপনাকে যে অপমান করা হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। সেটা তো ক্ষমাও চাসনি, উল্টে কি পাবলিকের সামনে এসে ফুটেজ মারাচ্ছিস, ফুটেজ খাচ্ছিস। মানে কি করবি? তোর তো কাজই এই, তুই তো কিছু খেয়ে কাজ পাস না, এর জন্য ফ্যামিলি ভিডিও বানাতে তোর বাদলো না। মানে এমনিতে তো ছোটো লোকের বাচ্চা, এমনিতে তো নিজের ছোটো লোক এমনি তো নিজেকে আম পাবলিকের মধ্যে ছোটো করছিস, এদিকে এবার নিজের ফ্যামিলির আত্মীয়স্বজনকে ছোটো করতে ছাড়ছিস না। কতটা লেভেলের খারাপ! কদিন আগে পোস্ট অফিসে যে কাণ্ড কারখানাটা করেছিস, পোস্ট অফিসে একটা সিগনেচারের জন্য পোস্ট অফিসের অফিসারটাকে কীরকম টেবিল থাপড়িয়ে বড় বড় কথা বলে আসলি, তাহলে এখন তোর বৌদির বিরুদ্ধে কেন তুই এরকম স্টেপ নিচ্ছিস না? কেন তোর বৌদিকে চেঁচে চেঁচে বলছিস না যে তুমি এটা কেন করলে, তুমি এটা কেন করেছো, কী জন্য করেছো? কারণ কি? মানে তোর নিজের লোকরা করেছে বলে তুই চুপ। যদি এটা আউট পার্সেন্ট করতো তাহলে তুই এতক্ষণ ফাটিয়ে দিতিস।
আমরা সবই বুঝি, আমরা ন্যাকাচোদা না, আমরা সবই বুঝি। লোককে চুদু বানাতে আসিস না। একবারও সেই আশাকর্মীদের কাছে কি ক্ষমা চেয়েছিস? তার বিরুদ্ধে তো কিছু কোনো ভিডিও বানাসনি। তোর বৌদিকে তো বলিসনি অন ক্যামেরা এসে যে বৌদি ভাই তুমি যে কাজটা করেছো এর জন্য তুমি অন ক্যামেরায় ক্ষমা চাও, সেটাও তুমি বলতে পারছো না। আর অন্য কোথাও হলে অভিষেক ব্যানার্জির ড্রিম থেরাপিটা খুব মজা পেয়েছো, তারপর জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তাতে ঘুরিয়েছে, তার মধ্যে কি আবার ফিরাদ হাকিমকে তুমি টেনে নিয়ে এসেছো, অন্নপূর্ণা ভান্ডা টেনে নিয়ে এসেছো। তুমি কত ভালো মেয়ে, লোককে আর কত আইওয়াশ করবে, লোক আর কানাচোদা নেই তোমার মতো অন্ধ। যারা অন্ধভক্ত সেই সব কানাচোদা মালগুলোই তোমার ওই বালের বালের কথাগুলো বিশ্বাস করবে, আর সবাই বিশ্বাস করবে না। বৌদির বিরুদ্ধে তুই কী স্টেপ নিস, আর এই নিয়ে তুই কোন হায়ার অথরিটির কাছে যাস? দেখ কেমন লাগে এবার। কথা আছে না, বাঁশ কেন ছাড়ে আসো টুম্পার গাড়ে। এবার তোমার অবস্থা হয়েছে ঠিক। মানে কি এতদিন অন্যের তাদের খাসতে না, কদিন আগে অভিষেক ব্যানার্জির ডিম থেরাপি নিয়ে খুব ভেবেছিলে, এবার কেমন গাড়টা ফাটছে, এবার ভালো লাগে তো? দেখো কথা আছে না, এক মাকে কখনো শীত যায় না। এখন সেই সময় অভিষেক ব্যানার্জির খারাপ দিন চলছিল, খুব খিল্লি মেরে উড়েছিলে। এখন নিজের বৌদির যে গাড়ে বাজাচ্ছে এখন এখন কেমন লাগছে? তাই লোককে বলার আগে নিজের দিকটাও ভাববি। সবসময় অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে একবার আঙুল তুলবি, তাহলে বুঝতে পারবি।